নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রুটিপূর্ণ এমন মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র, দাবি করেছেন কাদের। বিএনপির কথা আর টিআইবির কথা হুবহু এক, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশ্ব ইজতেমায় দুই গ্রুপের বিরোধ সম্পর্কে পুলিশ প্রধান বলেন, আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলেছি, তারা শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন বলে কথা দিয়েছেন। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ত্রুটিপূর্ণ এমন মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটি দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেউ ত্রুটিপূর্ণ বলেনি, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রও নয়। আমাদের ইলেকশনটা একেবারেই ত্রুটিপূর্ণ এ ধরনের কোনো মন্তব্য যুক্তরাষ্ট্র করেন। নির্বাচনের ফলাফলের পর প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সর্বশেষ সংসদ অধিবেশনে মার্কিন রাষ্ট্রদূত প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন। নির্বাচনের ফলাফলের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের যিনি অ্যাম্বাসেডর মিস্টার পিটার হাস, তিনি তো প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী সহ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন। সংসদের প্রথম অধিবেশনেও যুক্তরাষ্ট্রের উপস্থিতি লক্ষ্য করি। এর মানে কি দাঁড়ায়? এই নির্বাচন ত্রুটিপূর্ণ বলেনি, সবাই একসঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের। আমাদের ইলেকশনটা একেবারেই ত্রুটিপূর্ণ এ ধরনের কোনো মন্তব্য যুক্তরাষ্ট্র করেন এবং একসঙ্গে কাজ করার ব্যাপারে তাদের আগ্রহের কথাও তারা জানিয়েছে। বিএনপির কথা আর টিআইবির কথা হুবহু এক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। লালবাগের নবাবগঞ্জ পার্কে 7 খুনের 30 বছর উপলক্ষে নিহতদের স্মরণে আলোচনা সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এক পেশের রিপোর্ট দিয়ে সরকারকে খাটো করা যাবে না, সরকার আগের চেয়ে বেশি শক্তিশালী উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির পতন যাত্রা শুরু হয়েছে, হত্যা খুনের রাজনীতি থেকে দলটি বের হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, সংসদ অধিবেশনে 80টি দেশের রাষ্ট্রদূতের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এই সরকার এবং সংসদ বৈধ। এছাড়া জাতিসংঘের মহাসচিবের বাইরে অন্য কারো বিবৃতি সরকার পরোয়া করে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। গতকাল সেই সংসদ অধিবেশনে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, ফ্রান্স, জার্মানি, চীন, ভারত, রাশিয়ার রাষ্ট্রদূত সহ 80 জন আপনার ডিপ্লোম্যাট উপস্থিত ছিল। তার মানেটা কি বিএনপি বুঝে? তার মানেটা কি বিএনপি নিশ্চয়ই এখন অনুধাবন করতে পারছে যে সরকারকে যেমন বৈধতা দেওয়া হয়েছে, আজকে এই সংসদকেও বৈধতা দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, বিশ্ব ইজতেমায় কোনো জঙ্গি বা নাশকতার হামলার গোয়েন্দা তথ্য নেই। একটি স্বার্থান্বেষী মহল দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। বিশ্ব ইজতেমাকে ঘিরে যেন কোনো নাশকতা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে জীবনও দিতে পারে পুলিশ। বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে শহীদ আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম মাঠে বিশ্ব ইজতেমায় পুলিশ কন্ট্রোল রুমের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি এবং তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে যখন যেটা যেভাবে দরকার সেটা সেইভাবে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। বিশ্ব ইজতেমায় দুই গ্রুপের বিরোধ সম্পর্কে পুলিশ প্রধান বলেন, তারা দুই পক্ষের সঙ্গে কথা বলেছেন, তারা শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করবেন বলেও কথা দিয়েছেন। তারপরও যদি তারা কোনো কিছু করেন তবে আইনগত মোকাবেলা করা হবে বলেও জানান পুলিশ প্রধান। আপনারা জানেন, ইতিমধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকটি মিটিং করেছেন, পুলিশ হেডকোয়ার্টার্সে আমরা মিটিং করেছি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় মিটিং করেছেন এবং আজকে আমরা আপনাদেরকে ব্রিফ করার জন্য এখানে আজকে আমরা হাজির হয়েছি আমাদের প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।